বন্ধুরা, আপনারা যদি অনলাইন বা শেয়ার মার্কেট বা ট্রেডিং করে প্রচুর পয়সা আর্ন করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য। দেখুন, হুটহাট কোনো অ্যাড দেখে আপনারা কোথাও ইনভেস্ট করবেন না যে বিষয়ে আপনাদের কোনো আইডিয়া নেই বা যেটা সম্পর্কে আপনারা জানেনই না। দেখুন, আজকালকার দিনে অনেক অ্যাড চলছে আর অ্যাড স্পন্সর হচ্ছে, যেখানে অনেক বড় বড় লোক এসে দাবি করে আমি এত টাকা কামিয়েছি, আমি এত কোটি কামিয়েছি, এত লাখ টাকা কামিয়েছি, এত টাকা করেছি, এই করেছি, ওই করেছি। কিন্তু বন্ধুরা, রিয়েলিটি এটাই, মানুষ সবসময় মানুষের কাছে বা সবার সামনে ভালো জিনিসটাই প্রেজেন্টেশন করে, কিন্তু রিয়েলিটি এটাই তার পিছনে কত কি আছে সেটা কিন্তু কখনো প্রেজেন্টেশন করে না। অল ওভার বলতে গেলে ভালোটাই তুলে ধরে, খারাপটা কিন্তু কখনোই বলে না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, এই ফিল্ডে কাজ করতে হলে বা এই ফিল্ড থেকে আর্ন করতে হলে আপনাকে অবশ্যই খারাপ দিকগুলো জানতে হবে। আর আপনারা যে কোনো জিনিসের যদি খারাপ দিকগুলো না জানেন, তাহলে আপনারা কখনোই জীবনে সাকসেস পাবেন না বা এগোতে পারবেন না। তাই বন্ধুরা, আপনাদের আবারও বলছি, আপনারা যদি ট্রেডিং সম্পর্কে বা শেয়ার মার্কেট সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আমি আপনাদের হাতে ধরে ফার্স্ট থেকে বুঝিয়ে দেব যে ট্রেডিং কি, শেয়ার মার্কেট কি, আর এখান থেকে কিভাবে আর্ন করা যায়, এটার সুবিধা অসুবিধা কি। তারপরেই কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। বন্ধুরা, আমি বলছি না আপনাদের সবাইকে ইনভেস্ট করতে হবে, বাট আপনাদের সকলকে কিছুটা হলেও জানা তো উচিত। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি। বন্ধুরা, শেয়ার মার্কেট ট্রেডিং কি, কত প্রকার, ট্রেডিং এর সুবিধা ও অসুবিধা কি, সেইগুলো কিন্তু আমি আজকে আপনাদের প্রথমে বলবো। তো ট্রেডিং এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদের ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলটিতে নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওর সামনের দিকে। বর্তমান সময় মানে আজকের দিনে তরুণ প্রজন্মের কাছে ট্রেডিং শব্দটি খুবই জনপ্রিয় হয়েছে। প্রত্যেকেই শেয়ার মার্কেটের থেকে ট্রেডিং করে ইনকাম করতে চায়। চারিদিকে ট্রেডিং এর কোর্স বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল। তাই আজ আপনার কাছে ট্রেডিং কি, কত প্রকার ট্রেডিং শেয়ার মার্কেটে করা যায়, সেই সম্পর্কে বিস্তারিত বিষয় তুলে ধরবো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে। শেয়ার মার্কেট অল্প সময়ের জন্য কোনো কোম্পানির শেয়ার কেনা বেচা, এটাকেই ট্রেডিং বলা হয়। আপনি আজকে কোনো কোম্পানির শেয়ার কিনে আজকে বিক্রি অথবা দুদিন পর বা এক মাস পরে বিক্রি করতে পারেন। এটিকেই সহজ ভাষায় ট্রেডিং বলে। ট্রেডিং মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস নির্ভর। শেয়ার মার্কেটে ট্রেডিং এর জন্য কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় না। শেয়ার মার্কেটে দুইভাবে ইনকাম করা যায় আজকের দিনে। প্রথমটি হচ্ছে ইনভেস্টিং আর দ্বিতীয়টি হচ্ছে ট্রেডিং। তো আপনাদের বলে দিই ট্রেডিং কত প্রকার। তো শেয়ার মার্কেট ট্রেডিং মূলত তিন প্রকার হয়ে থাকে। প্রথম হচ্ছে সুই ট্রেডিং, দ্বিতীয়টি হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, আর তৃতীয়টি হচ্ছে অপশন বা ফিউচার ট্রেডিং। এবার আমরা এই তিন প্রকার ট্রেডিং সম্পর্কে জেনে নেব। প্রথমে কথা বলি সুই ট্রেডিং। যখন কোনো কোম্পানির শেয়ার কেনার পর 2 দিন থেকে বা 1 মাসের মধ্যে প্রফিট অথবা লসে বিক্রি করে দেওয়া হয়, তখন সেই ট্রেডিংকে সুই ট্রেডিং বলে। সুই ট্রেডিং এর মাধ্যমে শেয়ার বাজারের কোম্পানি ছোট ছোট ওপর নিচ হতে থাকে, মোমেন্টকে ধরার মাধ্যমে ইনকাম করা হয়। সুই ট্রেড নেওয়ার আগে ওপরের দিকে একটি নির্দিষ্ট টার্গেট প্রাইস সেট করা হয়, এমনকি নিচের দিকে একটি স্টপ লস সেট করা হয়ে থাকে। শেয়ার প্রাইস যদি উপরের টার্গেটের দিকে যায়, তাহলে প্রফিট বুকিং করা হয়, আর যদি সেটি ডাউনে এসে স্টপ লস হিটে করে, তাহলে লস বুকিং করা হয়। দ্বিতীয় হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। যদি আপনি আজকে শেয়ার কিনে আজকে বিক্রি করে দেন, তবে সেই ট্রেডিংকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং আপনি নিজের ক্যাপিটাল দিয়েও করতে পারেন। এবার আপনার ডিম্যাট অ্যাকাউন্ট অথবা ব্রোকার অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ করতে পারেন। চলুন একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। 10,000 টাকা আছে, কিন্তু আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন, তাহলে আপনার ব্রোকার অ্যাকাউন্টে আপনাকে 5 গুণ টাকার শেয়ার কেনার সুবিধা দেবে, অর্থাৎ 50,000 টাকার শেয়ার আপনি কিনতে পারবেন। এখানে মনে রাখবেন, আপনার যদি প্রফিট হয়, তাহলে ওই 50,000 টাকার উপরে প্রফিট হবে, আর যদি লস হয়, তাহলে কিন্তু 50,000 টাকার উপরে লস হবে। আর ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে আপনি যেদিন শেয়ার কিনবেন, সেই দিন বিকেল 3টা 15 মিনিটের আগে শেয়ার বিক্রি করতে হবে। এছাড়া আরও একটি বিষয় আপনাদের মনে রাখবেন, ধরুন আপনি অ্যানালাইসিস করে মনে করেছেন যে এই শেয়ারটির দাম বাড়বে, তাহলে তার আগে শেয়ারটিকে কিনলে তারপর দাম যখন বাড়লো সেটিকে বিক্রি করে তার লাভ পেলেন। আর আপনি উল্টোটাও করতে পারেন। যদি আপনার মনে হয় যে এই শেয়ারটির দাম যখন ডাউন যাবে, তাহলে আগে আপনি সেই শেয়ারটিকে সেল করে দিতে পারবেন বেশি মূল্যে। যখন ডাউন আসবে তখন আপনি কম দামের শেয়ারটিকে
বাই করে আবার লাভও পেতে পারেন। দ্বিতীয় নম্বর সেটি হচ্ছে অপশান বা ফিউচার ট্রেডিং। ধরুন আপনি অ্যানালাইসিস করে বা প্রেডিকশন করলেন যে আগামী কয়েক দিনের মধ্যে কোনো কোম্পানির শেয়ার অথবা ইন্ডেক্স উপরে যাবে, কিন্তু আপনার কাছে সেই শেয়ার বা ইন্ডেক্স কেনার পুরো টাকা নেই। তখন আপনি অল্প কিছু টাকা দিয়ে সেই শেয়ার অপশন বা ইন্ডেক্সের অপশন কিনতে পারেন। এমনকি আপনার প্রেডিকশন হিসেবে সেই শেয়ার বা ইন্ডেক্সের উপরে যায়, তাহলে আপনি লাভবান হতে পারেন। উল্টোভাবে আপনার যদি মনে হয় যে আগামী কয়েকদিনের মধ্যে এই শেয়ার বা ইন্ডেক্সের ডাউন যাবে, তাহলে আপনি আগেই অপশন সেল করতে পারেন, এমনকি পরে সেটি কেনার মাধ্যমে লাভবান হতে পারেন। তবে মনে রাখবেন, যদি আপনার প্রেডিকশন মতো কোনো কিছু না হয়, তাহলে কিন্তু আপনাকে লস বুক করতে হবে। অপশন ট্রেডিং শেয়ার বাজারের মধ্যে সব থেকে রিস্কি, এমনকি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে। তবে একটা জিনিস মনে রাখবেন, যেখানে যত বেশি রিস্ক থাকে সেখানে প্রফিট কিন্তু তত বেশি থাকে। ডিপেন্ড করছে আপনার কলিজায় কতটা দম আছে। অপশন ট্রেডিংয়ে কয়েক ঘন্টার মধ্যে আপনার ক্যাপিটাল যেমন 5 থেকে 10 গুণ হয়ে যেতে পারে, আবার উল্টো দিকে আপনার সমস্ত টাকা কিন্তু লসও হয়ে যেতে পারে। তাই অপশন ট্রেডিং থেকে দূরে থাকাই ভালো। যাদের বুকের পাটায় দম আছে তারাই যেন এগোয়, কেননা আপনি যদি চটজলদি উপরে উঠতে পারেন তো চটজলদি নিচেও নামতে পারেন। বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে আপনারা কোন ট্রেডিংটা করবেন। তো ওপর যে 3 ধরনের ট্রেডিং সম্পর্কে আলোচনা করা হলো, এর মধ্যে সব থেকে কম রিস্কি হলো সুইট ট্রেডিং। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে বা বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে শেয়ার মার্কেটে সে ট্রেডিং করার প্রবণতা বাড়ছে, কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়া ট্রেডিং করা একদমই উচিত নয়। এই ট্রেডিংয়ের কিছু সুবিধা ও অসুবিধা নিয়ে আপনাদের জানিয়ে দিই। চলুন প্রথমে বলি ট্রেডিংয়ের আজকের দিনের সুবিধা কি। শেয়ার বাজারে ট্রেডিং করতে গেলে অল্প ক্যাপিটাল দিয়েও শুরু করা যায়। ট্রেডিংয়ের মাধ্যমে রেগুলার ইনকাম করা যায়। মার্কেট ডাউন চলে গেলেও ট্রেডাররা ইনকাম করতে পারে শর্ট সেলের মাধ্যমে। শর্ট সেলিং শুধুমাত্র ইন্ট্রাডে অপশন ট্রেডে করা যায়। ট্রেডিং যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস নির্ভর, তাই কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কে কোনো ধারণা না রাখলেও চলে। এবার বলে দিই যে ট্রেডিংয়ের অসুবিধা কি কি। দেখুন, ট্রেডিং খুবই একটি রিস্কি হয়ে থাকে। শেয়ার মার্কেটে ট্রেডিং সম্পূর্ণভাবে প্রেডিকশনের উপর নির্ভর। মার্কেট কখন কি মুভমেন্ট করবে এটি 100% নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। ট্রেডিং অনেকটা নেশার মতো হয়ে যায়, তাই অনেকে ওভার ট্রেডিং করে বসে আর তার সম্পূর্ণ ক্যাপিটাল হারিয়েও ফেলে। আবার যাদের দীর্ঘ এক্সপিরিয়েন্স বা কপাল বা নসিব সাথ দেয়, তারা কিন্তু আবার মালামাল হয়ে যায়। অপশন ট্রেডে যেমন অল্প সময়ে অনেক গুণ রিটার্ন পাওয়া যায়, তেমন আবার উল্টো দিকে আপনার সমস্ত ক্যাপিটাল চলে যেতেও পারে। সারাদিন যেহেতু ল্যাপটপ অথবা কম্পিউটার স্ক্রিনে চোখ রাখতে পারেন, তা আপনার শারীরিক প্রবলেম হতে পারে। আপনার আশেপাশে যাদের কাছে শুনে থাকবেন যে শেয়ার মার্কেট থেকে কোনো কিছু হয় না, টাকা পয়সা সব হারাবি, মনে রাখবেন এরা কিন্তু সবাই ট্রেডার। আশা করি আপনি শেয়ার মার্কেটে ট্রেডিং সম্পর্কে খুব সহজ ভাষায় বুঝতে পারলেন আজকের এই ভিডিওটি দেখে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মার্কেট নিয়ে আগ্রহী থাকলে বা এই বিষয়ে আরও জানার জন্য আমি পরে বা নেক্সট বাই পার্ট ভিডিও দেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।